আসসালামু আলাইকুম। নতুন আরো একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো একটা মাত্র ডিম দিয়ে খুবই মজাদার চায়ের সাথে সার্ভ করা যায় এমন একটা নাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 1/3 কাপ চিনি, সেই সাথে দিয়েছি 1/4 চা চামচের মতো লবণ। এবার চিনি আর ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি হ্যান্ড হুইক্স দিয়ে করছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও কাজটা করতে পারেন। আর একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায়। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাপের ময়দা। ময়দা দেওয়া হয়ে গেলে ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় একটু ড্রাই মনে হলেও এটাকে যখন মাখতে থাকবেন দেখবেন এটা অনেকটা নরম হয়ে যাবে। এর মধ্যে কিন্তু মিশ্রণটা আঠালো হয়ে এসেছে আর নাস্তাটা তৈরি করার জন্য ডিমের আর ময়দার মিশ্রণটা তৈরি। এবার আমি হাত দুইটাকে পরিষ্কার করে নিব আর হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিব। এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একটু লম্বাটে শেপ করে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে গোল করেও নাস্তাগুলোকে তৈরি করতে পারেন, তবে এভাবে করে যদি একটু লম্বাটে শেপ করে তারপর নাস্তাগুলো তৈরি করেন তাহলে এটা দেখতে একটু ইউনিক মনে হবে আর খেতেও ভালো লাগবে। একইভাবে করে আমি সবগুলো নাস্তাই তৈরি করব। নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি এগুলোকে ভাজার জন্য। ভাজার জন্য তেলটাকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু তেলটা খুব বেশি গরম না, খুব বেশি গরম তেলে ছাড়লে দেখা যাবে যে সাথে সাথেই এর মধ্যে রং চলে আসবে। তাই অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে নাস্তাগুলোকে ভাজতে হবে। যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। কোনোভাবে চুলার আঁচ বাড়িয়ে ভাজবেন না, তাহলে দেখা যাবে উপরে রং ধরলেও ভিতর থেকে কাঁচা থাকবে। আর একটু পরপর এভাবে উল্টে পাল্টে দিবেন, তাহলে দুইটা সাইড থেকেই সুন্দর রং আসবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 12 থেকে 13 মিনিটের মতো ভাজলেই দেখবেন নাস্তাগুলোর মধ্যে সুন্দর লালচে বাদামি রং চলে এসেছে। এবার এই নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার চাইলে টি টাইম স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন। আশা করছি আমার আজকের এই সিম্পল নাস্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।